হ্যালো, সবাইকে অনেক অনেক স্বাগত নতুন একটা ছোট্ট ব্লগে। তো আজকে বাজার থেকে নিয়ে এসেছি ইলিশ মাছ। এই যে লবণ, হলুদ, সর্ষের তেল দিয়ে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ইলিশ মাছটাকে মাখিয়ে রেখেছি। এই সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ভাপা করব, আর এই মাছের মাথাটা দিয়ে কালকে কচুর শাক দিয়ে রান্না করব। মাছ টাছ কেটে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে, আর এর সাথেও আরও অনেক কিছু রান্না হবে, তো সেটা দেখার জন্য সঙ্গে থাকুন। আর ইলিশ মাছ রান্না হয়ে গেছে, এই যে কড়াইতে দেখাচ্ছি। এই যে সর্ষে বাটা দিয়ে আমাদের ইলিশ মাছ, এছাড়াও অনেক কিছু রান্না হয়েছে, আমি দেখাচ্ছি সব কিছু। তো স্নান টান সব হয়ে গেছে, এখন দুপুর 1:30 বাজতে যায়। তো দেখাচ্ছে আজকে ইলিশ মাছের সাথে আর কী রান্না হলো, পুরো মেনুটা আজকে দেখাচ্ছি। তো চলুন রান্নাঘরে যাই। রান্নাঘরে অলরেডি মা রয়েছে, সব খাবার দাবার বাড়ছে। আমি আপনাদের দেখিয়ে দিই আজকে কী কী রান্না হয়েছে। নোড়াটা সরিয়ে দাও। এখানে আছে হলো পুঁই মিচুরি, পুঁই শাকের মিচুরিটাকে পেঁয়াজ দিয়ে ভেজেছি। এটা আমাদের গাছের, বাড়ির নিজস্ব গাছের পুঁই মিচুরি। লাল শাক, বাদাম দিয়ে লাল শাক ভেজেছি। গরম ভাত, আলু পনিরের তরকারি, এটা সোনুর জন্য, সোনু তো মাছ টাছ কিছুই খায় না। আর এখানে আছে এই যে ইলিশ মাছ, একদম কেমন খেতে হতে জানি না, কেন এখন কেউ খায়নি তাই বলতে পারবো না। এই যে আজকে আমাদের সর্ষে ইলিশ দিয়ে ঝাল।